হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহিবা। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলা থেকেই আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। অনেকটাই দেরি হয়ে গেছে অবশ্য, সংসারের কাজকর্ম প্রায় একটু একটু করে গুছিয়ে রেখে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেকে একটু পড়িয়েও নিয়েছি। এখন ছেলে নিচে টিভি দেখছে, আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে কিন্তু সকাল থেকে। তো এদিকে বেশ কিছু জামা ঘরের মধ্যেই শুকিয়েছি, বাইরে তো এখন শুকাতে দেওয়ার মতন কোনো পরিস্থিতিই নেই, তাই ফ্যানের হাওয়াতেই যে কটা জামা কাপড় শুকিয়েছি সেগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর যতই ঝড় বানি হোক না কেন, আমরা জামা কাপড় কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আমাকে কাচাকুচি করতেই হয়। তো এই যে জামা কাপড়গুলো বেশ অনেক কটা ছিল, তাই গুছিয়ে একবারে নিয়ে ভাঁজ করে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো, মা আব্বা কিন্তু সকালবেলা একটু শাক কিনে এনে দিয়েছে, মানে লোটে শাক, তার সাথে কি যা যা রান্না হবে সেগুলো কিন্তু এনে দিয়েছে। তো এই লোটে শাকগুলোকে এখন একটু বেছে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, টানা কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যার জন্য না আব্বারও কিন্তু কাজকর্ম একদমই নেই, বসেই আছে বাড়িতে। আর আমাদের মতন এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে, মানে দিন আনা দিন খাওয়া মানুষদের ফ্যামিলিতে একদিন না কাজে গেলে না কী যে অবস্থাটা হয় সেটা আমরাই বুঝি। আর আমাদের মতন এরকম নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা বা বউয়েরাই কিন্তু এই জিনিসটা ভালো রিলেট করতে পারবে। তবুও জানো তো, একদিন কাজে না গেলে না তারপরের দিনটা ঠিকঠাকভাবে চলে যায়, কিন্তু তারপরের দিন বা তারপরের দিন এইভাবে যদি এক সপ্তাহ বসে থাকে না, সংসারটা পুরোই অচল হয়ে পড়ে। তবুও জানো তো, ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা যদি মানে যতই কাজ করুক না কেন, কোনো দিন না খাবার কষ্ট আমাদের হতে দেয়নি। তো ছোটোবেলা থেকেই সেই অভাবটা কিন্তু আমরা পাইনি। টাকা পয়সা থাকুক বা না থাকুক না কেন, জানো তো, বাবা যেখান থেকেই হোক আমাদের জন্য খাবার জোগাড়টা ঠিকঠাক করে রাখে। আর এখন যে যত বড় হচ্ছি, বলি যে প্রত্যেক দিন মাছ মাংস আনার দরকারও পড়ে না, বলে খাবি কি দিয়ে। তো প্রত্যেক দিনই ধরতে গেলে আমাদের বাড়িতে মাছ মাংস জিনিসটা আসবেই। ছোটোবেলা থেকে দেখে এসেছি টাকার অভাবটা ঠিকই আছে, কিন্তু ভালোবাসার অভাবটা না আমাদের পরিবারের মধ্যে কোনো দিনই আমি কাউকে দেখতে দেখিনি, বা আমাদের মধ্যেও কোনো দিন কিন্তু সেই জিনিসটা হয়নি। একটা মেয়েই কিন্তু তার সংসার, মানে তার পরিবার থেকেই কিন্তু সেই ভালোবাসার জিনিসটা শেখে। বা ভালোবাসাটা কি, তোমার পরিবারে যদি অফুরন্ত ভালোবাসা থাকে, সেখান থেকে সে কিন্তু ভালোবাসাটাই শিখবে। আর যদি তোমার পরিবারের দিকে সারাদিন ঝগড়া ঝামেলা এই সব যদি দেখতে থাকে, সে কিন্তু ছোটো থেকে ওই ঝগড়া ঝামেলাটাই শিখবে। তো একটা মেয়ে যখন বিয়ে হয়ে আর একটা অন্যের সংসারে যায়, যদি সে ভালো ঘরে বা ভালো ফ্যামিলিতে বিলং করে না, সে কিন্তু তার সেই সংসারে প্রত্যেকটা মানুষকে কিন্তু যেরকম নিজের বাবা মাকে ভালোবাসতো সেরকম কিন্তু ভালোবাসবে। অন্য কেউ যদি, আবার ধরো তার যে প্রতিপক্ষ, মানে তার শ্বশুরবাড়ির লোকজনরা যদি তার সাথে খারাপ ব্যবহার করে, বা তাকে যদি না সেরকম কোনো একটা সম্মান দেওয়া হয়, কিন্তু তারাও কিন্তু সেই সম্মানটা তার কাছ থেকেও আশা করতে পারে না। কারণ আমরা সংসার থেকে শিখি বটে, কিন্তু আমার সাথে যদি ভালো ব্যবহার করে, আমি তো তবেই তো তার সাথে ভালো ব্যবহার করব, তাই না? এটাই তো আমরা শিখছি, তাই না? একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, সম্মান যদি পেতে চাও, অন্যকে সম্মান করতে আগে শিখতে হবে। তুমি একই বাড়িতে থেকে তোমার মেয়েকে তুমি ভালোবাসবে বা ছেলের বউকে তুমি ভালোবাসবে না, সেটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। সমান চোখে তুমি দেখবে, তুমিও কিন্তু সমান ভালোবাসাটা পাবে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভিডিও রিলেটেড আর কোনো কথাই সেরকম শেয়ার করা হলো না। তো ওদিকে শাকগুলো কেটে বেছে নিয়েছি, তার সাথে কিন্তু ডাঁটাটাও কেটে নিয়েছি। আর মা সকালবেলা মাছটাকে এরকম ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়ে গেছে। তো এখন যাবো না ঝটপট করে একটু স্নান করে নিতে, কারণ এত পরিমাণে গরম হচ্ছে, আর একটু সকাল সকাল স্নান করে নিলে না তারপরের দিনকেও যেন মনে হচ্ছে খুব গরম হচ্ছে, তাই সকাল সকালই না স্নান করে নেওয়ার একটু চেষ্টা করছি। আর আজকে একটু স্নান করে জানো তো শাড়ি পরেছি, ভাবলাম একটু ভিডিও করছি যেহেতু, তাই শাড়িটা পরি। তাই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু শাড়ি পরে কোনো দিনই ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম ভিডিও করছি। আর শাড়িটা না প্রচণ্ড ভারী ছিল, তাই শাড়িটা পরে বেশিক্ষণ আর ভিডিও করা হয়নি। তো কাজ করতে না ভীষণই অসুবিধা হচ্ছিলো শাড়িটা পরে। তো বেশ কিছু কাজকর্ম করে তারপরে শাড়িটা কিন্তু আবার চেঞ্জও করে নিয়েছি।
তো এখন স্নান টান করে এসে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তার সাথে শাক ভাজাটাও বসিয়ে দিচ্ছি। আর ভাতটা ফুটে গেছে তাই একটু নামিয়ে রেখেছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে ভাতটা আবারও বসাবো। তো আজকে না বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ছাড়ার নামই নেই। প্রায় 10:30 মতন বাজছে এখন। তো ছেলে স্কুলে যাবে না বললে তাড়াতাড়ি করে আগে স্নানটাও আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো স্কুলে যেতে হবে না আমাকেও, আর কাজকর্ম তো সেরকম ধরতে গেলে নেই, স্কুলে গেলে একটু লেট হয়ে যায়। তাই আজকে একটু দেরি করেই রান্নাবান্নাটা বসালাম। আর বৃষ্টি পড়ছে, কি আর কাজটা করব বলো তো, বাড়ির তো ধোয়া মোছা তো টুকটাক হয়েই যাচ্ছে, কাচাকুচিও মোটামুটি হচ্ছে, এইভাবেই চলতে থাকছে বৃষ্টি কটা দিন। জানি না এই বৃষ্টিগুলো কবে আবার ছাড়বে। তো একটানা বৃষ্টি ভালো লাগে না, কিন্তু ওই বৃষ্টি ভালো লাগে, কিন্তু একটানা বৃষ্টি ভালো লাগে না। মাঝে মাঝে ছাড়বে আবার বৃষ্টি হবে, সেটাই ভালো লাগে আমার। তো আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতেও ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, চেষ্টা করছি। তো এই যে শাক ভাজাটাও হয়ে গেছে, এখন মাছের ঝোলটাও করব। তো মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে নিচের ঘরে চলে এসেছি, বিছানার চাদরটা একটু তুলে নিয়েছি। আর এই বর্ষাকালে না বিছানার চাদরগুলো যেন কেমন নেতিয়ে নেতিয়ে পড়ছে। তো তাই 2 দিন যাচ্ছে না বা 1 সপ্তাহ যাচ্ছে না, আমি কিন্তু চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এমনিতেও আমি 1 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু বিছানার চাদরটা একটু চেঞ্জ করি, কারণ এই ঘরটা যেহেতু একদম নিচে না, এইটাতে বেশি ওঠা বসা হয়, তাই এই ঘরের বিছানা চাদরটা একটু বেশি আগে আগে নোংরা হয়ে যায়। আর আমি না একদমই শাড়ি পরতে পারি না, আর এই শাড়ি পরে এই ভিডিও করাটা না আমার কাছে যেন একটা যুদ্ধক্ষেত্রের মতনই লাগছিল। হয়তো কোনো দিকে আমার মুখটা দেখা যাবে বা কোনো দিকে আমার হাত দেখা যাবে। তো এইসবই নিয়ে চিন্তাভাবনা করতে করতে ভিডিওটা করেছি। তো ভিডিওটা করেছিলাম অনেকটাই, তো যেহেতু যেখানে যেখানে মুখগুলো দেখা গেছে সেখানে ভিডিওগুলো পুরোটাই আমি উড়িয়ে দিয়েছি, তো যার জন্য আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে। তো ছেলেকে কিন্তু 10টার সময় একটু ভাত খাইয়ে দিয়েছি, আর যেহেতু ও সকালবেলার দিকে ভাতটা খেয়ে স্কুলে যায়, তাই সকালবেলাতেও না যখন ও বাড়িতে থাকে আমি ওকে ভাতটাই খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে ওকে হয়তো। তো আমি যখন ভিডিও করি না ও ভীষণ আমাকে ডিস্টার্ব করে, কারণ কোন সময় দেখি ক্যামেরা চাপা দিয়ে দিচ্ছে বা কোনো সময় নিজে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে, তো যে মুখে নানা রকম অঙ্গি ভঙ্গি করছে। তো সেই সব ভিডিওগুলো না মাঝে মাঝে কাট করে দিতে হয় আমাকে। তো এখনও দেখো অনেকটাই ডিস্টার্ব করছিল। তো এই যে ভিডিও করছি বলেই ও এরকম করছে। তো আমি দেখো বিছানা চাদরটা ভালোভাবে গুছিয়ে বালিশগুলো সব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো না আর চেঞ্জ করলাম না, পরে আবার একদিন ওগুলোও খুলে দেবো। তো এই কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তারপরে না একটু রেস্ট নিয়েছিলাম। আর তো সেরকম কোনো কাজকর্ম ছিল না, থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, ঘরদোর ঝাঁটগুলো সেগুলো কিন্তু অফ ক্যামেরার মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলায় লাঞ্চ করতে বসেছি মায়ের সাথে সবাই মিলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যেও, যাতে তোমাদের পরিবারও যেতে পারি।